नमस्कार আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই পরীক্ষা নিয়ে তোমরা যারা টেনশনে ছিলে প্রচুর চিন্তা করছিলে আইটিআই পরীক্ষা কবে হবে তো সেটা নিয়ে ফাইনালি একটা এনসিবিটি থেকে নোটিশ দিয়েছে ডিজিইটি থেকে এটা তোমরা দেখতে পাচ্ছ ডিজিইটি মানে তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিশটা এসছে এবং তোমাদের কবে পরীক্ষা হবে কবে তোমাদের অ্যাডমিট কার্ড পাবে হল টিকিট পাবে কবে তোমাদের সেশনাল মার্কস বসানো হবে প্র্যাকটিক্যাল এক্সাম সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে কাজেই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে এবং তোমাদের যেসব বন্ধুরা এই চ্যানেলটাকে ফলো করে না তাদেরকে এই ভিডিওটা অবশ্যই তোমাদের কলেজের যে গ্রুপগুলো আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা ফরওয়ার্ড করে দেবে এই ভিডিওটা যারা ফার্স্ট ইয়ারে পড়ে এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ে সবার জন্যই এই ভিডিওটা কাজেই আইটিআই ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক সবার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট ভিডিওটা তো তোমরা এখানে দেখতে পাবে এখানে যেটা মেন সাবজেক্ট লেখা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে প্রথম বছর 2022-24 সেকেন্ড ইয়ার এবং 2023-25 ফার্স্ট ইয়ার এবং 23-24 সেশনে যারা এক বছরের কোর্স এবং 6 মাসের কোর্স তাদের সবারই জন্যই কিন্তু এখানে কিন্তু তোমাদের এই নোটিশটা এসছে যারা প্রাইভেট কলেজে পড়ে যারা গভর্নমেন্ট কলেজে পড়ে সবার জন্যই কিন্তু এই নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেন্টেটিভ শিডিউল এটা কিন্তু তো টেন্টেটিভ শিডিউলে বলা আছে এখানে যে তোমাদের একটা রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামটা হবে তো কাজেই তোমরা এখানে দেখতে পাবে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মার্কস প্রথম থেকে আমি তোমাদেরকে বলছি কাজেই ভিডিওটাকে বোঝার চেষ্টা করবে তারপরে তোমরা কিন্তু কমেন্ট করবে এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মার্কস বলতে তোমাদের যে সেশনাল মার্কস আছে সেই সেশনাল মার্কসটা তোমাদের স্যাররা আপলোড করবেন তোমাদের পোর্টালে যে পোর্টালটাতে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়েছো মানে তোমাদের যে রেজিস্ট্রেশন হয়েছে স্কিল ইন্ডিয়া ডিজিটাল পোর্টাল সেই পোর্টালে কিন্তু তোমাদের মার্কস আপলোড হবে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো তারা জানো যে এনসিবিটি পোর্টালে তোমাদের এতদিন সব কিছু তথ্য ছিল কিন্তু এই বছর থেকে সমস্ত কিছু যে তথ্যগুলো সেগুলো সব এসআইডি পোর্টালে তোমাদের কিন্তু মার্জ হয়ে যাবে সেখান থেকেই তোমাদের কিন্তু রেজাল্ট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড পরীক্ষার মার্কস আপলোড সমস্ত কিছু সেখানেই হবে কাজেই দেখো তোমাদের সেশনাল মার্কস আপলোড করা হবে কবে থেকে 30 জুন থেকে তোমাদের কিন্তু 8 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু আইটিআই যে আইটিআই আছে সেই আইটিআই এর স্যাররা তোমাদের কিন্তু মার্কস আপলোড করবে এবং অ্যাটেন্ডেন্স আপলোড করতে হবে তোমরা জানো যে আইটিআই পড়তে গেলে তোমাদের কিন্তু 80% অ্যাটেন্ডেন্স কিন্তু লাগবে যে যার 80% অ্যাটেন্ডেন্স থাকবে না সে কিন্তু পরীক্ষায় এলিজিবল হবে না কাজেই 80% অ্যাটেন্ডেন্স তোমাদের যাদের আছে সেই অ্যাটেন্ডেন্সটা স্যাররা আপলোড করবেন কোথায় করবেন না ডিজিটাল পোর্টালে তোমাদের কিন্তু আপলোড করা হবে সেশনাল মার্কস এবং যেটা তোমাদের অ্যাটেন্ডেন্স আছে সেটা আপলোড করার পরেই কিন্তু তোমাদের যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য হল টিকিট আসবে এবং তোমরা এলিজিবল হবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে প্র্যাকটিক্যাল এক্সাম ফিস তোমাদের কিন্তু দিতে হবে প্র্যাকটিক্যাল এক্সাম ফি তোমাদেরকে দেওয়ার যে ডেটটা আছে 30 জুন থেকে 13 জুলাই 2024 মধ্যে কিন্তু তোমাদেরকে ফিস জমা করতে হবে কত ফিস জমা করতে হবে সেটা পরবর্তী নোটিশ আসবে তখন সেটা আমি তোমাদেরকে জানিয়ে বলবো এখানে কিন্তু দেওয়া নেই নেক্সট হচ্ছে সিবিটি এক্সাম ফিস 30 জুন থেকে 13 জুলাই মানে যে 30 জুন থেকে 13 জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজে যে ফিসগুলো আছে মানে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য ফিস এবং সিবিটি এক্সামের জন্য ফিসগুলো তোমাদেরকে কিন্তু জমা করতে হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিআই অথবা ট্রেনি লেখা আছে মানে তোমরাও কিন্তু তোমাদেরকে এবারও অনলাইনে সাবমিশন করার একটা ব্যাপার থাকতে পারে যে লিঙ্ক আসবে লিঙ্ক থেকে তোমাদের কিন্তু ফিস সাবমিট করতে হতে পারে সিবিটি এক্সামের ফিসটা ঠিক আছে আর এখন তোমাদেরকে কিছু করার দরকার নেই যে 30 জুন আসুক 30 জুন থেকে তোমাদের কিন্তু যারা কলেজের সঙ্গে কানেকশন নেই মানে কন্ট্যাক্ট নেই তারা কিন্তু 30 জুন থেকে অবশ্যই কলেজে যাবে এবং এক্সাম ফিসটা জমা করবে না হলে তোমাদের এক্সাম ফিস যদি জমা না হয় তাহলে কিন্তু হল টিকিট আসবে না এবং তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে পারবে না কাজেই তোমাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে কিন্তু এবার দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ম্যাপিং মানে কোথায় কোথায় তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে সেই সেন্টার ম্যাপিং হবে এগুলো নোডালের কাজ মানে স্টেট গভর্নমেন্ট যেটা আছে তাদের কাজ প্র্যাকটিক্যাল এক্সামিনার রেজিস্ট্রেশন যারা এক্সটার্নাল আসে তাদের এক্সামিনারের কাজ সেগুলো একটা কলেজ থেকে অন্য একটা কলেজে স্যাররা যায় এবং অন্যান্য জায়গা থেকে স্যাররা আসেন মানে বাইরে থেকে স্যার আসেন প্র্যাকটিক্যাল এক্সামে সেটার রেজিস্ট্রেশন হবে এটা তোমাদের কিছু না প্র্যাকটিক্যাল এক্সামিনার ম্যাপিং এবং অ্যাপ্রুভাল এটাও তোমাদের কিছু না নোডাল আইটিআই এর জন্য এটা তোমাদের 8 নম্বর যে সিরিয়ালটা আছে প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তোমাদের আলাদা হল টিকিট হবে এবং সিবিটি এক্সামের জন্য তোমাদের কিন্তু আলাদা হল টিকিট হবে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যে হল টিকিট ডাউনলোড হবে সেটা হবে 17 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু হল টিকিটটা ডাউনলোড করতে হবে কিভাবে হল টিকিট ডাউনলোড করতে হবে কি করে এক্সাম ফিস পেড করতে হবে কত এক্সাম ফিস পেড করতে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের এই টেকনিক্যাল এসজি চ্যানেলটাতে পেয়ে যাবে কাজেই তোমরা টেকনিক্যাল এসজি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু তোমরা ফলো করে এবং জয়েন থাকবে তোমাদের যদি ভিডিও না আসে তাহলে কিন্তু তোমাদের টেলিগ্রামেও আপডেট কিন্তু চলে আসবে কাজেই চ্যানেলটাকে ফলো করে রাখবে সব সময় তোমাদের আইটিআই এর জন্য
তোমরা এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড করবে 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তোমাদের কবে হবে, 1 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা হবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি। প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রিটা তোমাদের এক্সামিনার যারা আসবেন, বাইরের থেকে স্যাররা আসবেন, তারা মার্কস দেবে, কলেজের স্যাররা মার্কস দেবেন না। কাজেই তোমাদেরকে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা। এন্টার্ড প্র্যাকটিক্যাল মার্কস অ্যাপ্রুভাল বাই নোডাল আইটিআই, এটা তোমাদের কিছু করতে হবে না, এটা নোডাল আইটিআই করবে। এন্টার্ড প্র্যাকটিক্যাল মার্কস অ্যাপ্রুভাল করবে স্টেট গভর্নমেন্ট, এটাও তোমাদেরকে কিছু করতে হবে না। নেক্সট সিবিটি এক্সামিনেশন এবারে তোমরা দেখতে পাবে। সিবিটি এক্সামিনেশন সেন্টার ম্যাপিং হবে স্টেট এবং এক্সাম এজেন্সি। এক্সাম তোমরা জানো যে আইটিআই এর এক্সাম অনেকেই শুনেছো যে পরীক্ষাটা তোমাদের কিন্তু অনলাইনে হয় এবং একটা এজেন্সি থাকে, সেই এজেন্সি কিন্তু পরীক্ষাটা নেয়, তারাই ঠিক করবে কোন সেন্টারে পরীক্ষা হবে। কাজেই তোমাদের যে কলেজে পরীক্ষা হবে এই বিষয়টা কিন্তু তোমাদের নেই, তোমাদের অন্যান্য কলেজেও সেন্টার পড়তে পারে বা তোমাদের কলেজেই অন্যান্য কলেজেরও সেন্টার পড়তে পারে। কাজেই তোমাদের কিন্তু সেন্টার ম্যাপিংটা সিবিটি এক্সামিনেশনে যেটা থাকবে সেটা স্টেট গভর্নমেন্ট এবং এক্সাম এজেন্সি যারা থাকবে তারা ঠিক করবেন, কলেজ কিন্তু এটা ঠিক করে না। সিবিটি হল টিকিট ডাউনলোড কবে থেকে হবে, এটা তোমাকে করতে হবে 1 আগস্ট থেকে 27 আগস্টের মধ্যে তোমাকে কিন্তু হল টিকিট ডাউনলোড করতে হবে, মানে অনেক দিন সময়। তার মধ্যেই কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের কিন্তু সিবিটি এক্সামিনেশনটা শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সিবিটি এক্সামিনেশন স্টার্ট হচ্ছে 7 আগস্ট থেকে 27 আগস্ট 2024-এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা কমপ্লিট হবে। মানে প্র্যাকটিক্যাল এক্সাম কবে শেষ হচ্ছে, 5 আগস্ট শেষ হচ্ছে, আর 7 তারিখ থেকে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম শুরু হয়ে যাচ্ছে। মানে 1 আগস্ট থেকে তোমাদের কিন্তু কি হচ্ছে, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে, 5 তারিখ পর্যন্ত চলবে। 7 তারিখ থেকে তোমাদের সিবিটি এক্সাম শুরু হচ্ছে, 27 তারিখ পর্যন্ত চলবে। সিবিটি এক্সামিনেশন যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদের কিন্তু 1 আগস্ট থেকে পেয়ে যাবে। কাজেই তোমরা কিন্তু দেরি করবে না, 1 আগস্ট থেকে তোমাদের কিন্তু সিবিটি এক্সামিনেশনের এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের হল টিকিটটা ডাউনলোড করে নিতে হবে। এবং তোমাদের যে আইটিআই রেজাল্ট বেরোবে, তোমাদের কবে আইটিআই রেজাল্ট বেরোবে, রেজাল্ট পাবলিকেশনের ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2024, মানে টিচার্স ডে যেদিন হয় সেই দিন কিন্তু শিক্ষক দিবসের দিনে 5 সেপ্টেম্বরে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। এবং সেখানে একটা অনুষ্ঠান হয় এবং সেটা কিন্তু তোমাদের ছবি তুলে আপলোড করতে হয়, সেই বিষয়গুলো আছে। যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারা এই বিষয়টা জানো, এবং যারা ফার্স্ট ইয়ারে পড়ো তারা এই বছর নতুন ব্যাপারটা দেখবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা নিয়ম আছে 5 আগস্ট দিনে, সেদিন একটা প্রোগ্রাম হয় টিচার্স ডের সময়, তো সেই দিনই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিকেশন হবে, সেটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এবং এটাই ছিল নোটিশটা, তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আর কিছু তথ্য তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু যে শিডিউলটা আছে সেই শিডিউলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে টেন্টেটিভ শিডিউল, এটা কিন্তু টেন্টেটিভ, এখনও ফাইনালি যে রুটিনটা সেই রুটিনটা কিন্তু এখনও আসেনি। ফাইনাল রুটিন কেমন আসবে, ফাইনাল রুটিন আসবে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কোন সেশনের জন্য কবে হবে, ফার্স্ট ইয়ারের জন্য কবে হবে, সেকেন্ড ইয়ারের জন্য কবে হবে, সেই রকম একটা রুটিন বেরোবে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের সেই রুটিনটা এসে পৌঁছে যাবে আমাদের কাছে, এবং তোমাদের কাছেও এসে পৌঁছে যাবে, তখন তোমরা কিন্তু ফাইনালি বুঝতে পারবে কবে থেকে তোমাদের ওই এক্সামগুলো হবে। কাজেই তোমরা কিন্তু সেইগুলো বিষয়গুলো জানতে পারবে। আর এই এক্সাম কিন্তু তোমাদের আরেকটা নিয়ম চেঞ্জ হয়েছে, যারা এক্সামে ফেল করবে তাদের কিন্তু এবছর একটা 3 বছরের সুযোগ দেওয়া থাকছে, 3 বছর পরে কিন্তু আর সাপ্লিমেন্টারি দিতে পারবে না। তো এই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, তো সেই নোটিশটা আছে আমার কাছে, সেটা নিয়ে তোমাদের যদি আগ্রহ থাকে আমি অবশ্যই ভিডিওটা বানাবো। কাজেই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবে। আর হ্যাঁ, তোমাদের যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, বাই বাই।